Hey guys, Assalamu alaikum. It's me Sumaya and welcome back to my another video. So guys, আজকে হচ্ছে কক্সবাজারে আমাদের থার্ড ডে আর সেকেন্ড ডে যাই হবে, অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছি। আর এখন হচ্ছে সকাল 6টা বাজে। তো সকাল সকাল আমি আর আমার বান্ধবী মিলে বিচে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি এবং বের হয়ে গিয়েছি বিচে যাব। বিকজ সকালবেলা ক্রাউড অনেক কম থাকে আর হচ্ছে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, একদম শান্ত পরিবেশ, হাউকাউ ছাড়া শুধু সমুদ্রের শব্দ, অনেক ভাল লাগে। সো এই জন্য আমি আর আমার ফ্রেন্ড মিলে যাচ্ছি। হচ্ছে আম্মু ঘুমাচ্ছে হোটেলে আর আমি আমার ফ্রেন্ড মিলে এখন বিচে যাব। তো এই যে হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি বিচের কাছে। যাবা আর আসবো। আল্লাহ। তো গাইস চলে আসলাম 2 মিনিটের মধ্যে বিচে। শব্দটা দেখছো? শব্দ সরি, ভাউ 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 বাবু করে না জীবনে। ভাউ ভাউ কি সুন্দর ভিউ দেখতেছে, অরই তো লাইফ। যাও তো গাইস আমরা হচ্ছে সানরাইজ দেখতে আসছিলাম, বাট আনফরচুনেটলি সানরাইজ উঠেই নাই, কালো হয়েছিলাম মেঘের কারণে। তো এখন হচ্ছে আমরা একদম বিচের পাশে 2 বান্ধবী মিলে নাস্তা করতে বসেছি। তো চলেন নাস্তাটা করি। তো নাস্তাটা করার পরে আপনার সাথে দেখা হচ্ছে। বান্ধবী গাইস বিচ থেকে ঘুরে আসলাম নাস্তা টাস্তা করে, না 2 বান্ধবী মিলে খাওয়া দাওয়া করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। এখন হচ্ছে বাসায় যে ঘুমাবো। বাসায় সরি রুমে যে, ওই তো রুম আর বাসা তো একই নাকি? এখন তো এটাই আমাদের বাসা। তো আমরা চলে এসেছি হোটেলে। না খুলো। এই অসহায় আমরা হোটেলে ঢুকেই দেখি এখানে একটা মহিলা শুয়ে আছে। মহিলার চেহারা দেখাই দিচ্ছি, যদি কেউ জেনে থাকেন মহিলাটাকে কার মেয়ে কার বউ, অবশ্যই তাদেরকে খোঁজ দিয়ে দিবেন। সে অসহায়ের মতো এই হোটেলের কোনায় পড়ে আছে। গাইস এখন আমরা বিচে যাচ্ছি, আমি আর আম্মু। বৃষ্টি পড়ে এলো। বিচের অবস্থা আজকে অনেক সুন্দর। বান্ধবী চলে যাচ্ছে। আরে বান্ধবী
গাইস এখানে সবাই দৌড়াচ্ছে কারণ ট্রেনের সময় অলরেডি শেষ হয়ে গিয়েছে, এই জন্য সবাই যেভাবে পারছে ওইভাবেই দৌড়াচ্ছে। আর আমি আমার বান্ধবীকে ট্রেন উঠাইয়া দিতে যাচ্ছিলাম, ওরও অনেক লেট হয়ে গিয়েছে, এই জন্য আমরাও দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। আনফর্চুনেটলি আমরা ট্রেনটা মিস করে ফেলেছি, কি আর বলবো। বান্ধবী ললিতাকে এখন ট্রেন উঠিয়ে দিব। ছিঁড়ে গিয়েছি। এখন রাত্রে বাস কয়টা দাঁড়াও, ট্রেন মিস করে বসে আছে। তো গাইজ আমরা ট্রেন মিস করার পরে হোটেলে চলে আসি, আর আমাদের হোটেলের নিচে একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়। একটা অটোর সাথে একটা বাইকের ধাক্কা লেগে দুটোটাই পড়ে যায়, আর এখানে অনেক গ্যাঞ্জাম হচ্ছিল। তো হোটেল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সেই গ্যাঞ্জামটাই দেখছিলাম। আসলে ঘুরতে যাওয়ার সময় যদি এরকম অ্যাক্সিডেন্ট হয় তাহলে ঘোরাটাই মাটি হয়ে যায়। এখানে 2-3 জন খুব বেশি ব্যথা পেয়েছিল, আমি দূর থেকে ভিডিও করেছি, বাট ওরকমভাবে ভিডিওটা করতে পারিনি। দেখেন গাইস খাচ্ছে। এটা তো কাপল বেডে কি খাচ্ছ? ভাত খাচ্ছে কি দিয়ে? হাত দিয়ে। পা দিয়ে খাও। আমি তো বিদেশি না। তুমি খাও। ধরো কাজ খাওয়াই দেয়। না না ওগুলো খাই না। মজা তো আয়, ভালোই খাও, খারাপ না। চুক্তি রে ভালো। তো ভালো, আমি রান্না তো করে। সো গাইস কালকে রাত্রে খাওয়া দাওয়ার পরে আর ব্লগ করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম, অনেক টায়ার্ড ছিলাম এই জন্য। তো ওই দিন রাত্রেবেলা আমার ফ্রেন্ডের চলে যাওয়ার কথা ছিল, বাট ও ট্রেন মিস করে, যে কারণে আজকে সকালবেলা ওর বাস ছিল। তো ওকে বাসে উঠিয়ে দিয়ে দেন আমি আবার রুমে যাচ্ছি। আর আপনাদের তো আমাদের হোটেলের ট্যুরটা দেওয়া হয়নি। তো এই যে এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের হোটেলের লবি, বাম পাশে হচ্ছে রেস্টুরেন্ট, এখানে হচ্ছে সিটিং এরিয়া, এখানে সবাই বসে ওয়েট করবে। তো যাই হোক টুকটাক আপনাদেরকে একটু ট্যুর দিয়ে দিলাম। আর আমরা হচ্ছে 3rd ফ্লোরে, 2nd ফ্লোরও দেখিয়েছি। এই যেটা হচ্ছে 3rd ফ্লোর, সামনে বড় একটা বারান্দা এবং প্রত্যেকটা বারান্দার সাথেই একটা করে ব্যালকনি আছে, একদম ব্যালকনি থেকে বিচ দেখা যায়। আর আমি তো প্রথমে রুম ট্যুর দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন একটু রুম ট্যুর দিয়ে দিচ্ছি, যদিও এখন পুরা মেস হয়ে আছে রুমটা। এই যে হচ্ছে সুন্দর একটা লাইক আলমিরা, এটার মধ্যে জুতা টুতা ছিল যেগুলো সব আমরা ইউজ করে ফেলেছি অলরেডি, 2-3 দিন হয়ে গেছে। এখানে খাবার টাবার দিয়ে ভরা, রুমটা একদমই অগুছালো, বিকজ হচ্ছে আমরা 3 দিন ধরে এই রুমেই থাকতেছি। এখানে ছোট বোন ঘুমাচ্ছে এক রুমে, আর এটা বেসিক্যালি একটা ফ্যামিলি রুম। এখানে 2টা বেড আছে, 2 বেডে 4 জন থাকা যায়। আর এই পাশে হচ্ছে ব্যালকনি দেখাচ্ছি, এই ব্যালকনি থেকে একদম বিচ দেখা যায়। আমরা যেহেতু হচ্ছে সামনের ফ্রন্ট সাইডের রুম পাইনি, এই জন্য দূর থেকে আপনাদের দেখাচ্ছি বিচটা। এই যে খুব সুন্দর, জুম করলে দেখা যাচ্ছে একদম বিচ। যাই হোক সব সময় তো আর বিচ দেখার জন্য বসে থাকি না। তো এই যে ব্যালকনিটাতে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ঢং করছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর এটা হচ্ছে বড় আপুদের রুম, বড় আপুরা একদম ফ্রন্ট সাইডে রুম পেয়েছে, ওদের রুম থেকে বিচ দেখা যাচ্ছে। এই যে ওদের রুমের ভিউটা খুবই সুন্দর, যেহেতু এটা একটা কাপল রুম আর আমাদের কাপল রুমে হবে না, যে কারণে আমাদের হচ্ছে ভিতরের দিকে রুম পাইছি আমরা, আর বড় আপুর একদম ফ্রন্ট সাইডে রুম পাইছে। কি করবো বলো তো? মাথার উপরে কেলা দিয়ে কেলা দিব, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ একটা চু দিয়ে নাও আগে আমাকে। দিব গাইজ, আমাকে সাপোর্ট করবেন, আপনারা কি করবেন না? গাইস ওকে সাপোর্ট করবে না, আমাকে সাপোর্ট করবে, ওকে সাপোর্ট করবে না, করবে না। না গাইজ, ওকে করবেন না, আমাকে করবেন।
ওকে ওকে গাইস, আপনারা কে করেন? থাক গাইস, আমাকে সাপোর্ট করেন না, আপনারা কে করেন? খুশি? ওকে বাস্কিরা এই জান্নাত এটা বাস্কিরা বেগে ঢুকাই তো সুন্দর করে বাস কর আরে বাস কর গাইস, আপনারা সাপোর্ট করেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন নাকি? নাকি আপনি তো জানিস, এখন করতে থাকো। গাইস আমাকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, কারণ আমি তো ছোট বাবু। দেখি তো বলো গাইস, তুই কি বলবে? গাইস মমকে সাপোর্ট করো না, আমাকে আমি তো ছোট বাবু। কারণ তুমি ছোট বাবু। হ্যাঁ মমকে আমার দিয়া না গালা গাইস আমাকে সাপোর্ট করবেন, ওকে করবেন না গাইস। আচ্ছা গাইস, আমাকে করেন না, আপনারা কে করেন? ঠিক আছে, লাইক দিতে বলো তাহলে গাইস। গাইস রে মমে খাও দেখি কেমন হইছে। এই যে আচ্ছা ঠিক আছে গাইস, আমাদের দুজনকেই সাপোর্ট করেন। না মমকে সাপোর্ট করেন, আমাকে সাপোর্ট করেন। ওকে বাই গাইস। বন্ধুরা দেখেন, আপনার কি সুন্দর চশমা পরেছে, আপনার মাও চশমা পরেছে, আপনার মা ফুলে আছে, আপনাদের মার মা দেখেন। আরে বাহ তো গাইস এখন হচ্ছে আমরা যাচ্ছি নাস্তা করতে। এই দেখেন চশমা পরে এসেছে আপনাদের খালা, আমার আপু তোমার আপু। এটা কি হয় তোমার? এই যেটা আমার রান্না আপু লাগে। জানলার তো আমার আপু লাগে। দেখ আরে রে আমার প্যান একটা ছোট একটা বড় কেন একটা বড় একটা ছোট ধরো সুন্দর লাগছে না খরগোশের মতো দেখতে খরগোশ নাকি দেখি তো খরগোশটাকে। হ্যাঁ একই মাথায় উঠে তুমি কালা না দলা বাচ্চা তুমি আসো। তুমি সাদা বাচ্চা। কোনটা এটা দেখতে নানি পারে না, তুমি তো পারো ঠিকই না। সো গাইস এখন হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি নাস্তা করতে। এই যে ওইদিকে যাবো, বিচের সামনে, ওটা দিকে মজা খাওয়া। কাপড় মারুম ধরে একেবারে অল লেগা কালকে জানো রুটি মুটি নিছি, স্কুইড নিছি, তারপর লেগা ফালতু, তারপর কাঁকড়া নিছি, তারপর লইট্টা ফ্রাই খাই নিছি। আমি কি লোটা ফ্রাই খাই নাই? কি বাত মামা আল্লাহ রে আমি কি করতেছে ওর সামনে খাইলে গাইস দেখেন, বন্ধুরা দেখেন কি করছে আমাদের। করবি তো গ্লাসগুলি ভেঙে যাবে। কি করছো তুমি? আমি খাইতেছি। আবরার এই ছেলে কি করছে দেখেন বন্ধুরা, ওকে সাপোর্ট করবেন না, ও পানি দিয়ে খেলা করছে। ওকে সাপোর্ট করেন, তাহলে পানি খেলা বন্ধ করো। আমি তো পানি খাচ্ছি। খাচ্ছ না, তুমি তো খেলছো। খেলছি না তো, মিশাইতেছি। আরো সকাল আমি মিষ্টি খাবো। মিষ্টি খাচ্ছ? কি খাচ্ছ? নারিকেল। নারিকেল দাদা। মেরা নারিকেল। আমার চা দিছে হ্যাঁ দিতে দেখো হ্যাঁ ঠিক আছে।
আপনার না হোটেলে এক রুম পিস দিল এই বুট করস কে দাঁড়াই আমার পরে খা অন্য একটু রুটি লতো আমার এই গ্লাসে পানি ঢেলে দাও বিটিয়া খায় না 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 না। এদিকে পুরো একটা পাই পরে আমি কিনে দিব ও একটা বই আমি পচা আইসক্রিম তো ছবি উঠাম হ্যালো পিঙ্ক দরকার নেই পেলে এখন আব্দুর রহমান লেখেন দিয়ে কিনি মুখ কত একটু কোন ক্যাব ক্যাব নিয়ে উনি দেখ আল্লাহ গ্যাপ লয়ে গেলাম না এই সারাদিনে আবার 150 টাকা দিন নারাই কি করছো তুমি বাবা করছো সামনে বছর এমন খাইবা না কি খাচ্ছ একটা লমু না না একটাই দেন আচ্ছা দিয়ে দেন একটা দেন অন্যটা দেন এটা কেমন কি খবর আপনার আম খাচ্ছে আপনাকে সাপোর্ট করো না আপনাকে সাপোর্ট করো
আর নাতিন নিয়ে বসে আছে। নানিও ক্যাপ পড়ছে জান্নাত চাপ কেউ ভিডিওটা নষ্ট করছে। এই যে জান্নাত রাম, এই জান্নাত রাম ওটা তেজ করে হালা। বড় এবার গাইস কটন ক্যান্ডি খাচ্ছি। কটন খেতে কি খেতে যাবে? কটন ক্যান্ডি, আস্তে আস্তে হাঁটো মা। কটন ক্যান্ডি, আসো আসো। কটন ক্যান্ডি। এটা খাবে কত করে আঙ্কেল? কোনটা খাবে? এটা দেন, দাঁড়াও কোনটা খাবে বলো? সাদাটা? পিঙ্ক কালার, পিঙ্ক কালার। খুশি তুমি? খুশি। টাকা নিবে? দেখি তোমাকে। সো গাইস আজকে যেহেতু আমাদের লাস্ট ডে কক্সবাজারে, তো আমি একটা শাড়ি নিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যে শাড়ি পরে পিকচার তুলবো, বাট আনফর্চুনেটলি একদিনও শাড়ি পরা হয়নি। তো এখন হচ্ছে অলমোস্ট রাত হয়ে যাবে, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা বিচের দিকে যাচ্ছিলাম, ভাবছিলাম যে একটু ছবি টবি তুলবো। তো এরপরে এই ছবি টবি তেমন তুলতে পারিনি, কারণ বিচে যেতে যেতে একদম অন্ধকার হয়ে গিয়েছে। ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বাট একদমই সানলাইট চলে গিয়েছিল। সমুদ্রে ও যাও না উড়েই তো এদের তো সবার চলে
চাবি আমার কাছে, আম্মুর কাছে দিছি, তুই যা। কম দিল না। আরে না, কম না। আরেকটা দোকানে বেশি সুখ না। এগুলো শীতল না, ওইটা না। শীতল বুঝছি। আর আমরা জানি আর গরম থাকে না। এরপর আমরা হালকা পাতলা শপিং করলাম, শুটকি, চকলেট, আচার। মানে কক্সবাজার গেলে সবাই যে যা শপিং করে বেসিক্যালি মারা, সেগুলাই শপিং করে এখন হচ্ছে আমরা হোটেলে চলে যাব, কারণ শাড়ি পরে আমি একদমই হাঁটতে পারতেছিলাম না। তারপরে হোটেলে চলে আসি, হোটেলে এসে ফ্রেশ হয়ে নেই। আর হ্যাঁ, আমাদের ওয়াশরুমটা দেখানো হয়নি। এই যে হচ্ছে আমাদের ওয়াশরুম, ছোটোখাটো একটা ট্যুর দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি কোনো ট্যুরই ভালো মতো দিতে পারিনি, রুম ট্যুরও নেই, কারণ ঘোরাফেরাতেই বিজি ছিলাম। এরপরে আজকে রাতের বাস হচ্ছে রাত 10টার দিকে আমাদের। সো এই জন্য আমরা সন্ধ্যার দিকে সব ব্যাগ ট্যাগ গুছিয়ে হোটেল চেক আউট করে দিলাম। এখন হচ্ছে আমরা যাব টুকটাক শপিং করতে এবং রাতের খাওয়া দাওয়া করতে। আবরার, কি করছো? কি করছো? গাছ শিখতেছি। আহেন, মারবো। ছিল না, খেলা করো। হ্যাঁ, খেলা করো। এটা কি গাছ? এটা কি গাছ? কি হয়েছে এখন? কি হয়েছে? ওর নাম কি? এই যে ওর নাম, আর ওর নাম বলো। ওর নাম 7 আপ। ইয়েস, এই যে ওর নাম 7 আপ। সো খাওয়া দাওয়া শেষ করে আমি দৌড়ে যাচ্ছিলাম, কারণ আমাদের বাস চলে এসেছিল। আর আমি দোকানে গিয়েছিলাম হালকা পাতলা নাস্তা কেনার জন্য, বাসে খাবো তাই। তো এরপরে আমরা বাসে উঠে পড়ি।
সো গাইস বাস থেকে নেমে সিএনজি করে এখন যাচ্ছি বাসায়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।